আজকে আমরা আবারও নতুন একটা সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা প্রিকাস্ট অ্যান্ড প্রিস্টেস কংক্রিটের এমসিকিউ সাজেশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এখানে আমরা টোটাল 55 নাম্বার অফ ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য রেখেছি কালকের এক্সামের জন্য। ভিডিওটা শুরুর আগে তোমাদের একটা কথা বলি, যদি আমার সাজেশন তোমাদের খুব ভালো লেগে থাকে বা আমার সাজেশন থেকে যদি হেল্প পেয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমরা এবারের 4th সেমিস্টার এক্সাম কেমন দিচ্ছ। আজকের ফার্স্ট কোশ্চেন, প্রিকাস্ট কনস্ট্রাকশন হ্যাজ নট প্রোভাইডেড অ্যাডভান্টেজ লাইক, হ্যাজ নট প্রোভাইডেড বলেছে, দেখো স্ট্রাকচারাল এফিসিয়েন্সি এটা ঠিক, রিডিউস কস্ট এটাও ঠিক, ফাস্ট কনস্ট্রাকশন এটাও কিন্তু ঠিক, কিন্তু এখানে হাই সিসমিক রেজিস্ট্যান্স এটা কিন্তু ঠিক না। তাহলে এখানে নট প্রোভাইডেড অ্যাডভান্টেজ, তাহলে অপশন সি কারেক্ট। নেক্সট কোশ্চেন, রেনফোর্স কংক্রিট লাইট ডিউটি নন প্রেসার পাইপস আর ইউজড ফর ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন, ফর cost drainage or culverts and carrying light traffic, তাহলে এখানে all of the above correct answer. Next, the necessity of high strength concrete in pre-stressed concrete is due to, এখানে অপশন ডি কারেক্ট, shear and bending। আচ্ছা, এখানে shear and bending ছাড়াও আরো বলে দিই তোমাদের, তাহলে এই অপশনটা যদি টেনশন, shear, bond and bearing থাকতো এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি আছে, the resultant stresses in concrete at any section are obtained by the effect of pre-stress and bending stress। এটা কিন্তু তোমরা সবাই জানো, কমন কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য ভ্যালু অফ শ্রিঙ্কেজ স্ট্রেন, ভ্যালু অফ শ্রিঙ্কেজ স্ট্রেন ইন কংক্রিট ফর প্রিটেনশন। আচ্ছা, এখানে দেখো প্রিটেনশনের জন্য তোমাদের শ্রিঙ্কেজ স্ট্রেন যেটা হয় সেটা হচ্ছে 0.0003 অথবা 3 × 10⁻⁻⁴। একই রকম ভাবে পোস্ট টেনশনের জন্য শ্রিঙ্কেজ স্ট্রেন কি হয় 0.0002 অথবা 2 × 10⁻⁻⁴। এখানে কি বলেছে, প্রিটেনশন, প্রিটেনশন, তাহলে অপশন কোনটা, অপশন এখানে সি কারেক্ট। ঠিক আছে, দুটোই বলে দিলাম, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো একটা কিন্তু তোমাদের কালকের এক্সামে আসতে পারে। নেক্সট কোশ্চেন, দ্য ফলোইং লস ডাজ নট অকার ইন প্রি-টেনশনিং অফ কংক্রিট। আচ্ছা, টোটাল যে লসের চ্যাপ্টারটা লং কোশ্চেনে বলেছিলাম খুব ভালোভাবে পড়বে, এখান থেকে কিন্তু ম্যাথ আসবে, তার সাথে থিওরিও আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউ কিন্তু আসবে। আচ্ছা, টোটাল লস, লস যেটা হয় আমি এখানে টোটালটা ডেসক্রাইব করেছি, কি কি লস হয়, প্রি টেনশনের জন্য কি লস হয়, পোস্ট টেনশনের জন্য কি লস হয়, টোটালটা আমি ডেসক্রাইব করেছি। দেখো ভালো করে, এখানে ভালো করে দেখো, প্রি টেনশনে কি কি লস হয়, ইলাস্টিক ডিফরমেশন হয়, রিল্যাক্সেশন অফ স্ট্রেস ইন স্টিল হয়, সিঙ্কেজ অফ কংক্রিট হয়, আর হচ্ছে ক্রিপ অফ কংক্রিট হয়, আর কিছু হয় না। আর পোস্ট টেনশনে কি হয় দেখো, ইলাস্টিক ডিফরমেশন কিন্তু হয় না। নেক্সট হয় কি, রিল্যাক্সেশন অফ স্ট্রেস ইন স্টিল, সিঙ্কেজ অফ কংক্রিট, ক্রিপ অফ কংক্রিট, ফ্রিকশন হয়, আর হচ্ছে এনকারেজ স্লিপ হয়। ঠিক আছে, তো এখানে কিন্তু প্রি টেনশনে দেখো, প্রি টেনশনে কিন্তু ফ্রিকশন লস হয় না, এনকারেজ স্লিপ প্রি টেনশনে কিন্তু হয় না। তাহলে এই যে চারটা তোমাদের করে দিলাম, এটা কিন্তু যে কোনো বইয়ে তোমরা পেয়ে যাবে। তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে দেখো, ফলোইং লস ডাজ নট অকার প্রি টেনশন, প্রি টেনশনে কি কি হয় না দেখো, প্রি টেনশনে তাহলে কি, এখানে ফ্রিকশন আর সিঙ্কেজ হয় না, তাহলে এখানে দেখো ফ্রিকশন আর হচ্ছে অ্যানকারেজ, সরি ফ্রিকশন আর অ্যানকারেজ হয় না, তাহলে এখানে দেখো অপশন সি কারেক্ট। বোঝা গেল, এটা ভালোভাবে করবে, যে কোনো লস কিন্তু আসতে পারে এখান থেকে, এই কোশ্চেনটাও আসতে পারে, অথবা এই টাইপের যে কোনো লস আসতে পারে পোস্ট টেনশনে বা প্রি টেনশনে। ভালোভাবে করবে, কালকে এক্সামে কিন্তু একটা আসবে এখান থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, দ্য মিনিমাম গ্রেড অফ কংক্রিট ইউজড ফর প্রি-স্ট্রেস কংক্রিট স্ট্রাকচার। এখানে একটু বলে দিই, প্রি টেনশনের জন্য M40 গ্রেড অফ কংক্রিট ইউজ করি, আর পোস্ট টেনশনের জন্য M30 গ্রেড অফ কংক্রিট ইউজ করি। এখানে কোশ্চেনটা কি দিয়েছে, একদম মিনিমাম গ্রেড অফ কংক্রিট ইউজ ফর প্রি-স্ট্রেস কংক্রিট, এখানে কিন্তু কোনো মেনশন করেনি। তাহলে এখানে কি হতে পারে দেখো, M30 হতে পারে, M40, তাহলে তোমরা এইভাবে লিখবে, M30 পোস্ট টেনশনের জন্য ইউজ করব, আর M40 প্রি টেনশনের জন্য ইউজ করব, দুটোই কিন্তু এই কোশ্চেনটার জন্য কারেক্ট। ঠিক আছে, কিন্তু এটা তোমাদের প্রি টেনশন বা পোস্ট টেনশন মেনশন করে কিন্তু থাকবে। এছাড়াও আমি বলে দিই, কভার, কভার কি হয়, পোস্ট টেনশনের জন্য কভার হয় 30 mm, পোস্ট টেনশনের জন্য যে কভার হয় আমরা ইউজ করি 30 mm, আর প্রি টেনশনের জন্য যে কভার ইউজ করি সেটা হচ্ছে 20 mm। এটাও কিন্তু মনে রাখবে, এটাও কিন্তু এমসিকিউ তে আসতে পারে। ঠিক আছে, পোস্ট টেনশনের জন্য 30, যেহেতু এখান থেকে মনে রাখতে পারবে 30 mm। ঠিক আছে, আর ওটা হচ্ছে হাফ হয়, 40 হাফ 20 mm। নেক্সট, দ্য পারপাস of providing reinforcement in pre-stress concrete section, very very important। কেন আমরা reinforcement ইউজ করি
প্রিস্টেজ কংক্রিটের মধ্যে এখানে হচ্ছে দেখো অপশন সি কারেক্ট, টু ইম্পার্ট ইনিশিয়াল কম্প্রেসিভ স্ট্রেস ইন কংক্রিট, ইনিশিয়াল কম্প্রেসিভ স্ট্রেস ইন কংক্রিট, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ম্যাক্সিমাম আপওয়ার্ড ডিফ্লেকশন কত, L/250, তাহলে অপশন এ কারেক্ট। নেক্সট কি আছে, লস অফ প্রিস্টেজ ইজ নট ডিরেক্টলি রিলেটেড টু, আচ্ছা লস অফ প্রিস্টেজ, এখানে দেখো প্রিস্টেজ যেখানে হচ্ছে প্রিস্টেজের যে টোটাল লসের ব্যাপারটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম, তাহলে এখানে অপশনগুলো ভালো করে দেখো। এখানে যদি অপশনগুলো দেখো, ক্রিপ কিন্তু আছে, সিঙ্কেজও ছিল, অ্যানকারেজ স্লিপও ছিল, ঠিক আছে, মানে ক্রিপ ছিল, সিঙ্কেজ ছিল, এখানে অ্যানকারেজ স্লিপও ছিল, কিন্তু গ্রেড অফ কংক্রিট কোনো মেনশন ছিল না, তাহলে নট ডিরেক্টলি রিলেটেড টু, তাহলে এখানে অপশন বি কারেক্ট, গ্রেড অফ কংক্রিট, গ্রেড অফ কংক্রিটের উপর কিন্তু ডিপেন্ড করে না লসটা। নেক্সট কি বলছে দেখো, নেক্সট হচ্ছে ইন প্রিটেনশন বিম দেয়ার উইল বি লস অফ স্ট্রেস, প্রিটেনশন বিমে লস কি হয়, এটা ইলাস্টিক ডিফর্মেশন অফ কংক্রিট, ঠিক আছে। নেক্সট কি আছে, প্রিস্টেজ কংক্রিট ইলেকট্রিক পোলস আর জেনারেলি প্রিস্টেজ উইথ, অপশন বি অ্যাক্সিয়াল প্রিস্টেজ, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সিস্টেম অফ প্রিস্টেজিং ইজ সুইটেবল ফর প্রিটেনশন, এখানে টোটালটা আমি একটু ডেসক্রাইব করে দিচ্ছি। পোস্ট টেনশনের মেথড ফার্স্ট হচ্ছে ফিয়েসিনেট সিস্টেম, এটা পোস্ট টেনশনের মেথড। ম্যাগনেল বাল্টন, এটাও কিন্তু পোস্ট টেনশনের মেথড। আর এখানে হচ্ছে গিফোর্ড উডাল, এটাও কিন্তু পোস্ট টেনশনের কিন্তু এক্সাম্পল বা সিস্টেম। কিন্তু এখানে অপশন যেটা চেয়েছে প্রিটেনশন অনলি হচ্ছে হায়ার বা হায়ার্স লং লাইন সিস্টেম, এটাকে বলা হয় হায়ার্স লং লাইন সিস্টেম, এটা কিন্তু অনলি ফর ইউজ করা হয় কার জন্য, প্রিটেনশনের জন্য, এটাকে হায়ার লং লাইন সিস্টেমও বলা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো কিন্তু একটা এখান থেকে আসতে পারে। নেক্সট, অ্যানকারেজ ইজ প্রোভাইডেড, কোথায় অ্যানকারেজ কার জন্য প্রোভাইড করবে, একটু আগে দেখলাম পোস্ট টেনশনের জন্য, তাহলে লসটা ভালোভাবে করবে। দেখো ওখান থেকে কিন্তু চারটে তোমরা কোশ্চেন পেয়ে গেলে। নেক্সট আছে দেখো কি, ফর প্রিকাস্ট পাইপস হ্যাভ 250 mm ইন্টারনাল ডায়ামিটার, দ্য ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট শুড নট এক্সিড, এখানে অপশন সি কারেক্ট, 1/3 অফ থিকনেস অফ দ্য পাইপ, অথবা 20 mm, এর মধ্যে এটা কম, হুইচ এভার ইজ লেস, দ্য ওয়াটার অ্যাবজর্পশন of hollow concrete box should not be more than, এটা হচ্ছে অপশন বি কারেক্ট, 10%। নেক্সট, L and X shape prevar blocks that have all faces curve or corrugated fall under the category, এটা হচ্ছে টাইপ ডি, টাইপ ডি। হোয়াট ইজ দ্য থিকনেস অফ সেমি ব্যারিয়ার, এখানে থিকনেস হচ্ছে 150 mm বা 6 ইঞ্চেস। এখানে মাউন্টেনিয়ান কার্ভ হলে 10 সেন্টিমিটার হয়, সেমি ব্যারিয়ার যেটা আমাদের অপশানে ছিল, কোশ্চেনে ছিল 15 সেন্টিমিটার বা 150 mm, আর ব্যারিয়ার টাইপ হলে 20 সেন্টিমিটার, ঠিক আছে, এখানে দেখে নিও ভালো করে। নেক্সট, দ্য আর্লিয়েস্ট ইউনিট অফ প্রিস্টেসিং স্টিল, এটা হচ্ছে অপশন বি ওয়্যার। নেক্সট, ফর প্রিটেনশন, দেখো প্রিটেনশন মিনিমাম গ্রেড অফ কংক্রিট, এই মাত্র পড়লে তাহলে কি হবে, অপশন সি হবে, প্রিটেনশনের জন্য মিনিমাম গ্রেড আমরা M40 ইউজ করি। হোয়ার সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ, একটু আগেই বলে দিলাম লং লাইন সিস্টেম, দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো। ইলাস্টিক শর্টেনিং অফ কংক্রিট, ইলাস্টিক শর্টেনিং কার জন্য হয়, কোথায় হয়, এটা পড়েছো শর্ট টার্ম, ঠিক আছে, ইলাস্টিক শর্টেনিং পড়লে ওর মধ্যেই আছে, এটা হচ্ছে শর্ট টার্ম লস। লং টার্ম লস কি, রিল্যাক্সেশন অফ স্ট্রেস ইন স্টিল, সেটা হচ্ছে লং টার্ম লস, আর শর্ট টার্ম হচ্ছে ইলাস্টিক শর্টেনিং এর জন্য। আচ্ছা, ম্যাগনেল বাল্টন সিস্টেম একটু আগেই বললাম, এটা কি, এটা হচ্ছে তোমাদের পোস্ট টেনশনের জন্য, অপশন বি কারেক্ট। নেক্সট, রিল্যাক্সেশন লস অকার ডিউ টু, এটা হচ্ছে স্টিল, শুধু স্টিল না, এটা হচ্ছে ইনিশিয়াল স্ট্রেস ইন স্টিল। নেক্সট, এ স্ট্রেচ গ্রুপ অফ এলিমেন্টস অফ প্রিস্টেসিং স্ট্যান্ড ইজ কল্ড টেন্ডন, ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য ভ্যালু অফ সিঙ্কেজ টেন, দেখো আগেরটা প্রিটেনশন ছিল, এখন পোস্ট টেনশন দিয়েছে, বুঝতে পারছো, তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 × 10⁻⁻⁴ অথবা 0.0002, একই ব্যাপার, ভালো করে মনে রাখবে এটা। নেক্সট কি, ফর এ সিম্পলি সাপোর্টেড পোস্ট টেনশন বিম উইথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যদি ইউডিএল থাকে, ইউডিএল এর কেবিল প্রোফাইল কি হবে, প্যারাবোলিক শেপ হবে, ঠিক আছে। অ্যানকারেজ ইজ প্রোভাইডেড ফর, কোথায় অ্যানকারেজ প্রোভাইড করব, লসটা যদি ভালোভাবে পড়ো সেখানেই পেয়ে যাচ্ছি, পোস্ট টেনশনের জন্য অ্যানকারেজ লস কোথায় হচ্ছে, পোস্ট টেনশনে, সেই জন্য কিন্তু এটা পোস্ট টেনশনে অপশন কারেক্ট হবে, বুঝতে পারছো। নেক্সট কি, হুইচ অফ দ্য বিলো স্ট্রাকচার ডাজ নট রিকোয়ার প্রিস্টেজ কংক্রিট, এখানে হচ্ছে অপশন বি আর্চ ইন প্রিস্টেসিং সিস্টেম, অপশন সি কারেক্ট, দ্য হাই টেনসাইল ওয়্যারস আর টেনশন বিফোর প্লেসিং অফ কংক্রিট ইন ফর্মওয়ার্কস, ইম্পর্টেন্ট কিন্তু, the structure of pre-stressed concrete are
less liable to এখানে অপশন ডি কারেক্ট ক্র্যাক which of the following concrete offers pleasant appearance and durability important question option B correct pre-stressed concrete next দেখো the pre-stressed members have better ability of absorbing energy when the structures are subjected to এখানে option D impered loads next the loads of same intensities when subjected to structure it increase life of material next the pre-stressed concrete flexural member under working load conditions offer superior amount of rigidity. Important question. Next, the application of pre-stressed concrete is done for depth ratio having এখানে larger span. Option B correct. Next, the pre-stressed concrete structure are considered as uneconomical structure. The pre-stressed concrete involves problems like architectural and construction ঠিক আছে নেক্সট হচ্ছে the utilization of concrete in tension zone of pre-stressed concrete members shapes concrete ranging between এখানে অপশন এ কারেক্ট 15 to 30% next the overall economy in using pre-stressed concrete reduce design loads and cost তাহলে আমরা 40 নাম্বার অফ এমসিকিউ এখানে রেখেছি আর তোমাদের কাছে যেটা আছে fill in the blanks সেটা হচ্ছে 15 নাম্বার অফ fill in the blanks আছে ঠিক আছে টোটাল তাহলে আমরা 55 নাম্বার অফ শর্ট নোটস রেখেছি এখানে মানে শর্ট কোশ্চেন যেটা এমসিকিউ তোমরা বলো দেখো ফার্স্ট কি আছে দেখে নি fill in the blanks Dash method is commonly used for small size members like beams, slabs, sleepers and electric poles. এটা হচ্ছে pre-tensioning. Next, there are two types of Gifford Udall anchorage system. একটা হচ্ছে plate anchorage আর একটা হচ্ছে tube anchorage. যদি পড়ো সিস্টেমটা তাহলে বুঝতে পারবে. Next question, loss of pre-stress is dash in pre-tensioning system than that the post-tensioning system. এটা হবে হাইয়ার অথবা মোর যাই লেখো না কেন একই ব্যাপার হাইয়ার অথবা মোর নেক্সট ইফ ওয়াটার কিউরিং ইজ ইউজড দ্য পাইপস শ্যাল বি কিউরড ফর এ মিনিমাম পিরিয়ড অফ এখানে যেহেতু কোনো পার্টিকুলার অপশন নেই তাহলে 7 to 14 days ঠিক আছে আমি লিখলাম এখানে 7 to 14 days নেক্সট ড্যাশ কংক্রিট অফার্স প্লেজেন্ট অ্যাপিয়ারেন্স এন্ড ডিউরেবিলিটি একটু আগে কিন্তু তোমরা এমসিকিউতে করেছো এটা হবে প্রি-স্ট্রেস কংক্রিট নেক্সট অ্যাজ পার বিআইএস ইন প্রি-স্ট্রেসিং দ্য টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট এখানে যেহেতু কোনো অপশন নেই তাহলে আমি এখানে এটা এইভাবে মেনশন করছি 8 to 15% অফ ইটস কম্প্রেসিভ স্ট্রেংথ নেক্সট মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট এটা তোমরা স্টিলেও পড়েছিলে ইসি ইজ ইকুয়াল টু 5000 root over FCK হচ্ছে কি গ্রেড অফ কংক্রিট ঠিক আছে নেক্সট the pre-stressed concrete is dash suitable for small work not pre-stressed concrete is not suitable for small works the nominal maximum size of coarse aggregate used in production of paved block shall be এখানে যেহেতু পার্টিকুলার কোনো অপশন নেই তাহলে আমি 10 to 20 mm বললাম এখানে দেখো তাহলে প্রি-টেনশনিং লস অফ স্ট্রেস ডিউ টু ইলাস্টিক শর্টেনিং এখানে ফর্মুলা হচ্ছে m into fc m হচ্ছে মডুলার রেশিও যেটা কিনা ES by EC ES হচ্ছে কি ইয়ং মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ডিভাইড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট আর FC হচ্ছে কি কম্প্রেসিভ স্ট্রেস ইন কংক্রিট at the level of steel নেক্সট ড্যাশ লস ডাজ নট অকার ইন প্রি-টেনশন এটা কোনটা এটা হচ্ছে দুটো হতে পারে একটা হচ্ছে ফ্রিকশন আর হচ্ছে অ্যানকারেজ স্লিপ দুটোই হতে পারে কিন্তু প্রি-টেনশনে দুটোই হয় না নেক্সট দ্য প্রি-স্ট্রেসিং ফোর্স ডিক্রিজ উইথ টাইম Next, the maximum permissible stresses are mainly governed by compressive stress. The minimum grade of concrete for pre-tensioning এর জন্য কত minimum grade বলেছিলাম M40 আর post tension এর জন্য M30. Next, dash is the ability to resist relative movement between a pedestrian foot and the traffic surface of the pavement. এটা হচ্ছে কি skid resistance অথবা slip resistance. তাহলে টোটাল আমরা 55 নাম্বার অফ এমসিকিউ করলাম কালকের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখান থেকে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে আর আমার প্রিকাস্ট এন্ড প্রি-স্ট্রেস কংক্রিটের লং কোশ্চেনের সাজেশনের ভিডিও অলরেডি আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে যারা এখনো দেখোনি দেখে নিও
কালকের এক্সাম তোমাদের খুব ভালো হবে এই বলে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।